হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে যে টপিকটায় রিডিং হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স। বিকজ অনেক দিন ধরেই আমি লাভ রিডিংস করছিলাম, তো ফাইনালি ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে সেটা দেখব। ওকে, তো এখানে দুটো গ্রুপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ নাম্বার 1-এ আছে ডোর টু ভ্যালু। ওকে, গ্রুপ নাম্বার 2-এ আছে দ্য টেম্পল পাথ। এছাড়াও আমি এখানে দুটো ব্রাশ পেন্স রেখেছি। ওকে, এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হলো গ্রিন কালার। ওকে, তো আইদার আপনি কার্ড সিলেক্ট করতে পারেন, নর আপনি কালার হিসেবে এই ব্রাশ পেনগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, তো গ্রুপ 1-এ এটা রয়েছে অরেঞ্জটা, আর গ্রুপ 2-এ রয়েছে এই গ্রিনটা। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে অলওয়েজ টাইম স্ট্যাম্পস দেওয়া থাকে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে বন্ধুরা, সো লেটস সি, দেখা যাক। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি ডোর টু ভ্যালু এই গ্রুপটা সিলেক্ট করে থাকেন, এই কার্ডটা, আদারওয়াইজ এই ব্রাশ পেনটা, তো চলুন দেখে নেব যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে। ওকে, তো সবার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো লেটস সি, দেখা যাক। সবার আগে দেখছি এখন যে আপনার সম্পর্কে কিছু চ্যানেল মেসেজেস। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি ক্যারিয়ার ওয়াইজই দেখবো। অ্যাকচুয়ালি এটা ক্যারিয়ার রিডিং, তার জন্য যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ওকে, অ্যান্ড অলওয়েজ হ্যাপি থাকুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই লাইক করবেন। ওকে, আমার খুব ভালো লাগে যদি আপনারা লাইক করেন। ঠিক আছে, সবসময় পজিটিভভাবে এনার্জি ইনভেস্ট করবেন ইউনিভার্সে, তাহলে আপনি পজিটিভটাই পাবেন। ঠিক আছে, সবসময় হ্যাপিনেস স্প্রেড করার চেষ্টা করবেন, রিটার্নে আপনিও হ্যাপিনেস পাবেন। ওকে, সো লেটস সি, দেখা যাক। some channeled messages কি আসে। পাওয়ার। ওকে, এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে তারা চাকরির চেষ্টা করছে। হার্টেক অ্যান্ড লস, সলিটিউড, খুব পড়াশোনা করছেন আপনি, অ্যান্ড এমন কোনো একটা জায়গায় বা উঁচু জায়গায় একটা চাকরি চাইছেন আপনি, হায়ার পোস্ট একটা চাইছেন। গভর্নমেন্ট জবও হতে পারে বা আপনার প্রাইভেট সেক্টরে হলেও আপনার ড্রিম জব একটা থাকে। অনেকের অ্যাব্রড গিয়ে শিফট হয়ে জব করারও একটা টেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে, আপনি প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, নিজের রুট চক্রাকেও স্ট্রং করার চেষ্টা করছেন। মানে রুট চক্রা স্ট্রং মানে হচ্ছে যে আমি একা পারবো, আই ক্যান ডু ইট, এরকম টাইপের এনার্জি আপনার মধ্যে ফাইনালি গ্রেন হচ্ছে, মানে আপগ্রেড হচ্ছে, ভীষণ ভালো। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু স্যাক্রিফাইসেস করার জন্য রেডি আছেন নিজের ক্যারিয়ারের জন্য, এটা আমি দেখতে পাচ্ছি। এটা খুব ভালো লাগছে আমার। ফাইনালি আপনি রেডি হয়েছেন কিছু স্যাক্রিফাইসেস করার জন্য, কিছু সিচুয়েশন বা খুব আগে হয়তো খুব টাইম পাস হয়ে যেত আপনার, সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে এসেছেন। ওকে, বা কেউ যদি আপনাকে এনজাইটি দেয়, পেন দেয়, সেটা আপনার ফ্রেন্ডসরা হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা কোনো রিলেশনশিপ, সেটাকেও আপনি সাইড করে নিজের ক্যারিয়ারের জন্য ফাইনালি ফোকাসড, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, জুলাই মান্থ, ডিসেম্বর মান্থ, অগস্ট মান্থ, মার্চ মান্থ, এই মান্থগুলো আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে। 31 এটা আপনার জন্য ইম্পর্টেন্ট কোনো ডেট হতে পারে। 8, 12, 7, 3, 31, 37, ওকে, 27, 21, 33, ওকে, এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি না খুব 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 মানি অ্যাট্রাক্ট করছেন। ইন ফিউচার আপনার ক্যারিয়ারে ভীষণ ব্রাইটনেস আছে। ব্যাস এই যে পাওয়ার, এটাকে কখনো হোপটাকে লুজ করবেন না। ওকে, এটা ভীষণভাবে দরকার, হোপটাকে লুজ করবেন না। বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি কারোর সঙ্গে আপনি এগোচ্ছেন ক্যারিয়ারে খুব ভালো সাকসেসের দিকে। অবশ্যই আপনি যেদিকে এগোচ্ছেন এগিয়ে যান। ঠিক আছে, অনেকে হয়তো কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বা ফ্যামিলি থেকে যদি সাপোর্ট করা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি আপনি ফ্যামিলিকে ছেড়ে দিয়ে লেট গো করেও আপনি
অন্য কোথাও গিয়ে শিফট হওয়ার কথা ভাবছেন। ওকে, এই জন্য এখানে হার্ট অ্যান্ড লস আছে। লেটস সি, আরো দেখবো। দ্য চ্যারিয়ট। ওকে, চ্যারিয়টে আপনি দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ ভগবান আছে এখানে, ঠিক আছে, এই পিকচারটাতে। তো আপনাকে কিন্তু ডিভাইন এনার্জিস, ঈশ্বর, আল্লাহ, জিসাস, যেই সুপ্রিম পাওয়ারে বা হায়ার পাওয়ারে আপনার বিলিফ, সে কিন্তু আপনাকে এগোতে বলছে, ঠিক আছে, এগিয়ে যান জাস্ট। সে বলছে যে বিলিভ রাখো অ্যান্ড এগো, অ্যাকশন নিন, দরকার। দ্য লাভার্স। ওকে, আপনার লাইফে ছোটবেলা থেকে হয়তো কোনো সোলমেট রয়েছে, ওকে, যার সাথে আপনার একটা ডিপ বন্ডিং, আপনার মনে হয় একটা খুব বেস্ট ফ্রেন্ড আপনার আছে। এটা অপোজিট জেন্ডারেরও হতে পারে, মানে আপনি মেল হলে ফিমেল বেস্ট ফ্রেন্ড, আপনি ফিমেল হলে মেল বেস্ট ফ্রেন্ড। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে ছোটোবেলা থেকে জানেন, যেমন রাধাকৃষ্ণের যেমন ছোটোবেলা থেকেই তারা একে অপরকে জানতেন, সেরকম কোনো স্টোরি আছে আপনাদের ডেফিনেটলি। ওকে, বাট হতে পারে যে রাধাকৃষ্ণের, শ্রীকৃষ্ণের জীবনে যেরকম একটা টুইস্ট ছিল, যার পরে শ্রীরাধা তার সোল পারপাসে, মানে তার জন্মের উদ্দেশ্যে বেরিয়েছিল, অ্যান্ড যিনি শ্রীকৃষ্ণ ঠাকুর, তিনি তার জন্মের উদ্দেশ্যে, মানে তার যে উদ্দেশ্য ছিল জন্মগ্রহণের, সোল পারপাস, সেইগুলোর দিকে টুইস্ট নিয়েছিল, টার্ন নিয়েছিল, সে সেদিকে চলে গেছে, আর শ্রীরাধা অন্যদিকে চলে গেছেন। ওকে, তো এইরকম একটা কন্ডিশন ছিল। তো আমার মনে হচ্ছে আপনাদের লাভ লাইফে এখন একটা টুইস্ট হবে। ওকে, দেখা হয়তো আবার হবে পরবর্তীতে, বাট এই মুহূর্তে হয়তো একটা টুইস্ট হবে, যেখানে আপনাকে বলা হচ্ছে নিজের সোল পারপাস কন্টিনিউ করুন, আর আপনার মানুষটি বা আপনার যে বেস্ট ফ্রেন্ড আমি বললাম, ঠিক আছে, সে তার সোল পারপাস পূরণ করবে। ওকে, এখন হতে পারে যে এই বিচ্ছেদটা, এই স্যাক্রিফাইসটা এখন হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে যে যদি লাভ রিলেশন হয় বা বেস্ট ফ্রেন্ডই আমি বললাম, সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে সারেন্ডার করে দিন। পরবর্তীকালে ফিউচার কী হবে সেটা দেখা যাবে, বাট এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের জন্য অ্যাকশন নিন, নিজের কর্মকে বেশি প্রায়োরিটি দিন, ঠিক আছে। দ্য ফুল। ডেফিনেটলি আপনি যান, নতুন শহরে যদি যেতে চান, এখানে অনেকেই কমেন্ট করে যে আমি কলকাতায় শিফট হবো, তার জন্য রিডিং। তো আমি তো রিডিং তো করছি, আর কত রিডিং করবো, এর আগেও আমি অনেক রিডিং করেছি, ঠিক আছে, আরও যখন টাইম আসবে, এই রিডিংয়ের পর আবার যখন টাইম আসবে তখন আবার করবো নেক্সট টাইম। বাট এখানে তো আপনাদেরকে দেখাচ্ছে অ্যাকশন নিতে, আপনারা অ্যাকশন যদি না নেন আর বারবার আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি হবে, ঠিক আছে। এখানে অনেকেরই একটা কার্মিক সাইকেল এন্ড হচ্ছে, আপনার লাইফে একটা নিউ বিগিনিং আসবে, নিউ চ্যাপ্টার আপনার ওপেন হবে, ঠিক আছে, পুরনো কিছু চ্যাপ্টার্স ক্লোজ হবে, নতুন কোনো ক্যারিয়ার পাথ আপনি সিলেক্ট করতে পারেন, বা নতুন কোনো সাবজেক্ট আপনি ট্রাই করতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, নতুন কোনো এক্সাম দিতে পারেন, নতুন কিছু করার একটু টেন্ডেন্সি বা ইচ্ছা আপনার মধ্যে জাগতে পারে, সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, বিকজ শ্রীকৃষ্ণ ভগবান যিনি আছেন, মানে ডিভাইন এনার্জিস আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এত ভালো এনার্জি আপনাকে পুশ করা হচ্ছে, হ্যাঁ যাও। পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা আপনাকে বাধা দিচ্ছে তাকে ঠেলে দিয়ে আগে বেরোনোর জন্য আপনাকে পুশ করা হচ্ছে, তা সত্ত্বেও আপনি যদি বসে থাকেন, হার্ট অ্যাটাক অ্যান্ড লসের এনার্জিতে থাকেন, তাহলে কী করে হবে। ওকে, তো এটাই ডেফিনেটলি এখানে এসেছে। লেটস সি। King of Swords, okay. The Hierophant, okay. Two of Swords, Queen of Cup, Eight of Cup. আপনার বাড়িতেই হয়তো
যারা পেরেন্টস রয়েছেন, মা আর বাবা, তাদের মধ্যে থেকে কেউ একজন ভীষণ স্ট্রিক্ট, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। 5 অফ পেন্টিকল, দ্য এমপ্রেস আছে এখানে। ওকে, সেটাই আমি দেখছি যে কেউ একজন আছেন যিনি ভীষণ স্ট্রিক্ট। ওকে, আর এই স্ট্রিক্ট মানুষটাকেই ডিল করতে হবে আপনাকে, এটা শিখতেই হবে, বিকজ আপনিই করতে পারবেন। কেউ আপনার হয়ে আপনার রোলটা প্লে করতে পারবে না, এটা কখনো পসিবল হয় না। দেখুন, একটু প্র্যাকটিক্যালভাবেও চিন্তা করা দরকার। সবসময় যে ঈশ্বরের নামে ছেড়ে দিলাম, সে এসে দেখে নেবে, এরকম হয় না। প্র্যাকটিক্যালিও একটু চিন্তা করতে হয়, ঠিক আছে? সঠিক সময় সদ্বুদ্ধি আসছে, এর মানেই ডিভাইন এনার্জিস আমাদেরকে হেল্প করছে। সঠিক সময় যদি বদবুদ্ধি আসে বা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তার মানে হচ্ছে আমরা কোনো অন্যায় করেছি, কারোর প্রতি আমাদের কোনো ব্যাড কর্মা আছে, তার জন্যই বুদ্ধিভ্রষ্ট হয়। সুতরাং আপনাকে যদি প্রপার বুদ্ধি বা গাইডেন্স আপনি পাচ্ছেন বা দেওয়া হচ্ছে, অবভিয়াসলি ডিভাইন এনার্জিস আপনাকে বলছে হ্যাঁ এর উপর কাজ করো। বিকজ আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্টতই অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন যে তোমাকেই কর্ম করতে হবে, আমি শুধু তোমায় রাস্তা দেখাতে পারি, ঠিক আছে? কর্ম তোমাকেই করতে হবে। সুতরাং যুদ্ধের কর্মটা সম্পূর্ণ তাকে করতে হয়েছে। তো সেটাই আমি বলতে চাইছি, কর্ম আপনাকেই করতে হবে। আপনার লাইফে যে রেস্ট্রিকশনসগুলো আছে সেগুলো আপনাকেই ভাঙতে হবে, ঠিক আছে? আর মুভ অন করতে হবে। রুলস, রেগুলেশন আর রেস্ট্রিকশনস ভেঙে আপনাকে এগোতেই হবে, কিছু করার নেই। আদারওয়াইজ এরকম ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট চলতে থাকবে, বিকজ আপনার যেখানে মন লাগে না সেখান থেকে আপনি আর্নিং করবেন কি করে? পসিবল নয়, ঠিক আছে? আপনার মন লাগবে না, ডিপ্রেশন হয়ে যাবে, এনজাইটি হয়ে যাবে, ভালো লাগবে না, পড়তেও ইচ্ছা করবে না যদি এমন একটা সাবজেক্ট নিয়েছেন যেখানে আপনার ভালো লাগে না, অবভিয়াসলি, ঠিক আছে? তো সেটা আপনাকে চেঞ্জ করতেই হবে। ওকে, অবশ্যই করুন, এখনও দেরি হয়নি, ঠিক আছে? যেই ক্যারিয়ার পাথটা আপনার ভালো লাগছে না, এক্সস্টন মনে হচ্ছে, এক্সস্ট হয়ে যাচ্ছেন, অবশ্যই সেটাকে চেঞ্জ করুন যত শীঘ্রই পারবেন আপনি, ঠিক আছে? বিকজ ডিভাইন এনার্জিস আপনাকে সবসময় হেল্প করবে, তারা রয়েছে আপনাকে হেল্প করার জন্য। Supreme protection. Okay, you are protected. Cords are being cut. Move beyond limitation. Trust. Okay. The supreme protection তো আপনার সাথেই আছে। সুপ্রিম পাওয়ার, হায়ার পাওয়ার আপনাকে সবসময় প্রোটেক্ট করছে, তাহলে আর ভয় কিসের? আর গ্রিন তারা মায়ের প্রোটেকশন যে টিউনিংটা আছে, আমি তো আপনাদেরকে শুনতেই বলি, ভীষণ ভালো, আপনাকে এত হিল করবে, আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে আপনি থাকবেন। ওকে, আচ্ছা, আপনার জন্য দুটো কার্ডস এসছে, নিয়ে নেব। হোপ অ্যান্ড ডায়না। লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। লাভ ইজ ইয়োর, রিকগনাইজ ইয়োর ডিভাইন ওথ, চুজ লাভিং থটস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলা হচ্ছে, যদি বাড়ির কাউকে বা ফ্যামিলির কাউকে বা বড় কাউকে আপনি ফেস করতে পারছেন না, চুজ লাভিং থটস, ঠিক আছে? ভালো করে বোঝান, তাদের সাথে ঝগড়া করার কোনো দরকার নেই, ভালো করে যুক্তি দিয়ে তাদেরকে বোঝান, অবশ্যই তারা বুঝবে। বিকজ এখানে আপনাকে বলাই হচ্ছে চুজ লাভিং থটস, আপনাকে ভালোবাসা দিয়ে ভালো করে বুঝিয়ে তাকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। ওকে, আর অ্যাকসেপ্ট করতে হবে, তারা যেমনই তাদেরকে সেরকম অ্যাকসেপ্ট করতে হবে। যদি সামনের মানুষটা রুড হয়ে থাকে, আপনি জানেন যে খুব রুড, অ্যাংরি, রেগে যায়, তাকে সেরকমই অ্যাকসেপ্ট করুন। ফোকাস, ইন্টেনশন, think about what you desire, set your stakes high, expect the best possible outcome. Okay. আর আপনাকে একটু বলা হচ্ছে না যে ড্রিমসগুলোকে ফুলফিল তো আপনার অবশ্যই হবে, কিন্তু ফোকাসটা আনতে হবে। যদি ফোকাস না করেন তাহলে যে পসিবল আউটকাম বা যে আউটকামটা আপনি চাইছেন সেটা আপনি পাবেন না। খুব ডেডিকেশন লাগে, ঠিক আছে? আমি সত্যি কথা বলবো, যখন আমি হিন্দি চ্যানেলটা নতুন শুরু করেছিলাম, সেখানে যেহেতু আমাদের এখানে ভীষণ আওয়াজ হয়, ভীষণ সাউন্ডের একটা সমস্যা থাকে, তো আমি শুধুমাত্র রাত্রেরটুকুই ফ্রি পেতাম। তার মানে আমি সারা রাত ধরে রিডিংস শ্যুট করতাম অ্যান্ড সেগুলোকে সকাল থেকে আপলোড করতাম।
তার মানে ভাবতে পারছেন গোটা রাত হয়তো অনেক সময় 3টে বেজে যেত, অনেক সময় 4টে বেজে যেত, বিকজ প্রথম প্রথম শ্যুট করতে গেলে অনেক সময় ফাম্বল হয়, ঠিক আছে, কথা আটকে যায়, বলা যায় না, প্রথম প্রথম হয় সব কিছুতে, এখন আর হয় না। বাট এই যে প্রবলেমগুলো, তো ডেডিকেশনটা দেখাতেই হবে। উইদাউট ডেডিকেশন আপনি কি করে আউটকাম এক্সপেক্ট করছেন, ঠিক আছে? তো ডেডিকেশন তো আপনাকে দেখাতেই হবে যে কোনো জায়গায় যদি আপনি আউটকাম চান। এনসিস্টার স্পিরিটস, আপনার এনসিস্টাররাও আপনাকে ব্লেস করছে। এনসিস্টার মানে আপনার কোনো দাদু, ঠিক আছে, দিদা, ঠাকুমা, দিদিমা, ওকে, যারা খুব প্রিয় আপনাকে তারা খুব ভালোবাসেন, ঠিক আছে, এখনও তারা আপনাকে প্রোটেক্ট করছে, তারা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, ওকে, তারা আপনাকে বলছে জীবনে আপনি এগিয়ে যান, তারাও খুব খুশি হবে আপনি যদি জীবনে এগিয়ে যান, ঠিক আছে। কানেক্ট টু ইউর লাইনেজ, আ ফ্যামিলি উড অর প্যাটার্ন ক্যান বি হিল্ড নাও, ঠিক আছে। আপনি আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এমনও হতে পারে যে আপনাদের ফ্যামিলিতে বড় এমন কেউ আছেন যিনি আপনাকে এই জায়গায় সাহায্য করতে পারে, ঠিক আছে, এরকমও এখানে মেসেজ আসছে। হয়তো কেউ একজন আছে যে আপনার ফরে কথা বলতে পারে, বা আপনার পেরেন্টসদেরকে বুঝিয়ে বলতে পারে, বা আপনার ফ্যামিলির যে রেস্ট্রিকশনস আছে সেগুলোতে সে হেল্প করতে পারে, ঠিক আছে, কোনো একজন বড় হয়তো আপনার পরিবারে এক্সিস্ট করে, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য গাইডেন্স। আই হোপ ইটস হেল্পফুল ফর ইউ। তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যদি আপনি দ্য টেম্পল পাথ এই কার্ডটা সিলেক্ট করে থাকেন আর এই কালারের ব্রাশ পেনটা সিলেক্ট করে থাকেন, চলুন দেখে নেব যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে, ওকে। সবার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সর্বদা হ্যাপি থাকবেন আর হ্যাপিনেস স্প্রেড করবেন। যত পজিটিভিটি আপনি ইউনিভার্সে সেন্ড করবেন, ইনভেস্ট করবেন, তত পজিটিভিটি আপনি রিটার্নে পাবেন, ঠিক আছে। তার জন্য বলি, যে কোনো ভিডিও, ঠিক আছে, এটা শুধু নয়, আপনি যে কোনো ভিডিও থেকে কিছু শিখছেন, কিছু জানতে পারছেন, কিছু নলেজ বাড়ছে, ইনভেস্ট করুন আপনার এনার্জি, ঠিক আছে। অবশ্যই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিছু একটা ক্রিয়েট করছে, আপনার ভালো লাগছে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাকে মোটিভেট করুন, তাহলেই আপনি জীবনে মোটিভেট পাবেন রিটার্নে। নইলে যারা দেখবেন মোটিভেট থাকে না, ভীষণ নেগেটিভ থাকে, তারা অ্যাকচুয়ালি অন্যদেরকে কোনোদিন মোটিভেট করেনি, তাই রিটার্নে তারা মোটিভেশন পায় না, ঠিক আছে। তো যতটা ইনভেস্ট করবেন ততটাই আপনি রিটার্নে পাবেন, তারপরে এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ। লেটস সি, দেখা যাক। সবার আগে দেখবো সাম চ্যানেল মেসেজেস ফর ইউ, ওকে। ট্রান্সফরমেশন, আমার মনে হচ্ছে আপনি কোথাও আপনার মধ্যে কিছু পরিবর্তন এসেছে রিসেন্টলি। আপনি হয়তো হেয়ার কালার করেছেন বা হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন, ফিগার মেনটেন করেছেন, ওয়েট লস করার কথা ভাবছেন বা করছেন অলরেডি, ডায়েটিং, ওকে। কিছু লুকসের কিছু পরিবর্তন হয়তো আপনি নিজের মধ্যে করেছেন বা করার কথা খুব ভাবছেন, ড্রেসিং সেন্স অ্যান্ড লুকস, ওকে। নিজের মধ্যে না আপনি হিউজ পরিবর্তন ম্যানিফেস্ট করছেন আর নিজের মধ্যে পরিবর্তন আপনি আনছেন ডে বাই ডে, ওকে। এখানে হচ্ছে ইমোশনাল উইথড্রল, ওকে। ইমোশনালি অনেক জায়গা থেকে আপনি ধাক্কা খেয়েছেন, ঠিক আছে, চেঞ্জ তো করছেন নিজেকে, বাট সামটাইমস আপনার ভীষণ ইমোশনাল ফিল হয়, ভীষণ লস ফিল হয়, আর জীবনে যা যা ভুল করেছেন, হয়তো কোনো একটা জায়গায় গিয়ে আপনি খুব গভীর একটা ভুল করেছেন আপনার মনে হয়, সেই ভুলের পর আপনি নিজেকে পরিবর্তন করেছেন। আগে হয়তো আপনি এরকম ছিলেন না, অন্যরকম একজন ছিলেন, কিছু একটা ভুল করেছেন, কিছু একটা হয়তো হারিয়ে ফেলেছেন, কোনো ব্যক্তি বা কোনো জিনিস বা কোনো একটা সুযোগ, তারপর আপনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন, বাট এখনও আপনি ক্ষমা চাইছেন, ঠিক আছে। তো আমি বলতে চাইবো নিজেকেও ক্ষমা করুন বন্ধুরা, অ্যান্ড ঠিক আছে আপনি ক্ষমা চাইছেন, নিজেকে ক্ষমা করুন, বিকজ নিজেকে ক্ষমা করাও একটা অনেক বড় ব্যাপার থাকে, ঠিক আছে, এটা একটা অনেক হিলিং একটা এনার্জি, ওকে। হয়তো আপনার ওশান সাইড মানে সমুদ্র সৈকত, জল, নদী, ওকে, এগুলো খুব ভালো লাগে,
বা ওশান সাইডে বা সমুদ্র সৈকতের দিকে আপনি হয়তো কোনো দিন গিয়েছিলেন, কোনো মেমোরিজ আছে আপনার ডেফিনেটলি ওই সমস্ত জায়গায়। ওকে, কোনো মেমোরি আছে, কোনো ছাপ আছে। লেটস সি অ্যাওয়ারনেস। ওকে, বললাম তো আপনার মধ্যে যে ভুল ছিল বা আপনি হয়তো আপনার একটা ফলস ইগো ছিল, একটা থাকে, এটা অনেকের মধ্যেই থাকে, ফলস ইগো ছিল, বা নিজের স্টেটাস নিয়ে হয়তো কোনো সময় ইগো দেখিয়েছিলেন কোনো একটা ব্যক্তিকে। তো আপনি অ্যাওয়্যার হচ্ছেন যে হ্যাঁ, যেই যেই জায়গাগুলো আপনি ভুল করেছেন সেগুলো পরিবর্তন করা দরকার। ঠিক আছে, ভীষণ ভালো একটা এনার্জিতে আপনি ট্রান্সফর্ম হচ্ছেন। আর 13, 12, 8, 1 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ডিসেম্বর মান্থ অ্যান্ড জানুয়ারি, অগস্ট, এই মান্থসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 1 এখানে আগেন এসছে, প্যাশন ইগনাইটেড। ওকে, তো কিছু প্যাশন যেগুলো আপনার হারিয়ে গেছিলো সেগুলো আবার ইগনাইটেড হয়েছে। ওকে, হয়তো আপনার কিছু ভুলের জন্য কিছু একটা হারিয়েছিল, এটা আমার ডেফিনেটলি এই গ্রুপ থেকে মনে হচ্ছে। ঠিক আছে, কারেন্ট এনার্জি যদি চ্যানেল মেসেজেস যদি আপনার সাথে ম্যাচ করে, অবভিয়াসলি এই গ্রুপটা আপনার, আমি এটা সবসময় বলি। আদারওয়াইজ আপনি সুইচ করতে পারেন আরেকটা গ্রুপ যেটা আছে সেখানে। ঠিক আছে, কিছু একটা করার প্যাশন আপনার মধ্যে নতুনভাবে এসেছে, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, ব্ল্যাক, গ্রিন এগুলো হয়তো আপনার ফেভারিট কালার। ঠিক আছে, আপনার ক্রাউন চাকা ব্যালেন্স হচ্ছে, মানে আগে যদি আপনি সব কিছু বুঝতে পারতেন না, সেই জায়গা থেকে আপনি বুদ্ধির সাথে বুঝতে পারছেন, যুক্তিটা কোন জায়গায় লাগানো উচিত আপনি সঠিকভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, দ্য হ্যাংম্যান। ওকে, কোনো একটা জায়গায় আপনি অনেক বছর ধরে স্টাক ছিলেন। স্টাক মানে হচ্ছে আটকে ছিলেন, কোনো একটা সিচুয়েশনকে এরকম ধরে রেখে দিয়েছিলেন, সাকসেস হোক চাই না হোক আপনি তাও ধরে রেখে দিয়েছিলেন, বা কোনো একটা ব্যক্তি হোক বা যাই হোক সিচুয়েশন হোক আপনি ধরে রেখেছিলেন। ঠিক আছে, হয়তো এর জন্য অনেকবার সাকসেস পাচ্ছেন না বলে অনেকবার সরি টু সে, বাট আমি এখানে দেখতে পাচ্ছি সুইসাইডাল থটসও আপনার মধ্যে এসছে, আর বাঁচবো না এরকম থটসও আপনার মধ্যে অনেকবার এসছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে নিজেকে আপনি ট্রান্সফর্ম করছেন, সেই নেগেটিভিটি থেকে ট্রান্সফর্ম করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো বডি শেমিংয়ের অনেকবার সম্মুখীন হয়েছিলেন। বডি শেমিং মানে হচ্ছে, কথাটা মানে হচ্ছে এক্স্যাক্ট কি বলে ওটা কি, আচ্ছা মানে কেউ মোটা, কেউ রোগা, কেউ ফর্সা, কেউ কালো, এই সমাজ যে আমাদেরকে এভাবে জাজ করে, এটাকে অ্যাকচুয়ালি বডি শেমিং বলে। ঠিক আছে, তো সেই রকম একটা জায়গাতেও আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার মনে হচ্ছে, এরকম এখানে এরকম এনার্জিস এসছে। সবাই হয়তো আপনাকে খুব বলতো যে আপনি দেখতে সুন্দর নয়, তো আপনার কনফিডেন্সটা লো হয়ে যেত, আপনি মেল হোক কি ফিমেল। ঠিক আছে, ফাইনালি আপনি নিজেকে ট্রান্সফর্ম করছেন। দ্য সান আছে এখানে, ডেফিনেটলি নিজের মধ্যে পজিটিভিটি আনছেন আপনি। দেখুন, আমি আরেকটা কথা বলতে চাইব, সোসাইটি আপনাকে বাইরে থেকে দেখছে, আপনি আপনার মনটা কোনোদিন দেখবে না। ঠিক আছে, সুতরাং সোসাইটির লোকেরা কি বললো না বললো অতটা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তারা বলে, ওকে, তারা বলে যে হ্যাঁ দাঁতটা ভালো না, হ্যাঁ চোখটা ভালো না, নাকটা ভালো না, চুলটা ভালো না, মোটা, ভীষণ রোগা, এটা বলতে দিন। ঠিক আছে, কেউ পারফেক্ট হয় না কোনোদিন। ওকে, ব্যাস হেলথ কেয়ার সবসময় করবেন, আমি এটা সবসময় বলি। যোগা করুন, মেডিটেশন করুন, আপনার জন্য এখানে এসেছেও। ঠিক আছে, ভোরবেলা ওঠা আপনার জন্য খুব দরকার, বিকজ ভোরবেলার এনার্জিটা, যদি ভোরবেলা যে সূর্য ওঠে 4টে থেকে, সেই টাইমটা যদি আপনি মেডিটেশন করেন তাহলে ভিটামিন ডি আপনার বডি থেকে প্রডিউস হবে। তাহলে কি হবে, আপনার মধ্যে যে এই যে ব্রেনের যে সমস্যাগুলো আছে বা ওভার থিঙ্কিংয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট হয়ে যাবে। আজকালকার বেশিরভাগ ইয়াং জেনারেশন যারা ফোন ইউজ করে, যারা ল্যাপটপ ইউজ করে, কম্পিউটার ইউজ করে, বা রাত্রি 1টা 2টো অবধি জেগে থাকে,
তারা ম্যাক্সিমাম ডিপ্রেশনে ভোগে, বিকজ ভিটামিন ডি এর অভাব হয়, কারণ তারা সকালে ঘুম থেকে ওঠে না, তারা 9টা-10টায় ঘুম থেকে ওঠে, ইউথরা বেসিক্যালি, এই জন্য তারা তাড়াতাড়ি ভেঙে যায়, তাদের ব্রেন ঠিক করে কাজ করে না, ডিপ্রেশনে ভোগে। ওকে, তো এই যে ডিপ্রেশনটা, এটা দূর হয় যদি আমরা 4টের সময় উঠি, 4টে থেকে 6টা কোনো যোগব্যায়াম করি, কোনো মেডিটেশন করি, সূর্যের আলোর সামনে যাই, দৌড় লাগাই, ঠিক আছে, কোনো একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকি, তাহলে ভিটামিন ডি আমাদের বডিতে প্রডিউস হয়। দেখুন এই গরমের মধ্যে নিশ্চয়ই 11টা-12টার সময় আমি যদি সূর্যের সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, ভিটামিন ডি তো পাবোই না, মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক আছে, আমার তো হয় ভীষণ রোদ্দুরে সমস্যা হয়। তো ভোরবেলাটা একদম বেস্ট টাইম, আপনার বডিতে ভিটামিন ডি প্রডিউস হবে যখনই সান রেজটা আপনার গায়ে এসে পড়বে। ওকে, অবশ্যই দরকার। ম্যাক্সিমাম যারা ডিপ্রেশনে ভোগে তাদের এটাই সমস্যা, তারা রাত করে শোয় আর 10টা-11টায় ওঠে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দ্য স্টার এসছে এখানে। ওকে, আপনি কোনো স্টারশিট হতে পারেন। স্টারশিট মানে স্টারশিটরা অ্যাকচুয়ালি হিলার হয়। এই সমাজে অনেক রকম সোসাইটির প্যাটার্ন থাকে বা থিঙ্কিং প্রসেস থাকে, সেগুলোকে চেঞ্জ করে স্টারশিটসরা। ওকে, যেরকম আমি একটা বলতে চাবো, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, ওকে, স্বামী বিবেকানন্দ, এরা কি, এরা সব স্টারশিটস। এরা সমাজের কিছু চিন্তাধারাকে পাল্টেছে, কিছু বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইরকম টাইপের হয়ে থাকে স্টারশিটসরা। এদের লাইফে প্রচুর প্রবলেমস থাকে, বিকজ এদেরকে ফেস করতে হয়, এদেরকে বুঝতে হয় যে সমাজে কত প্রবলেমস আছে আর কতজনকে কত রকম প্রবলেম ফেস করতে হয়। এরা নিজেদের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করে, দেন গিয়ে এরা সবাইকে শেখায় বা বলে বা গাইডেন্স দেয়। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি এখানে। দ্য টাওয়ার আছে, দ্য মুন আছে, দ্য এম্পারার আছে। ওকে, আপনার লাইফে না আরও ট্রান্সফরমেশন আসবে, আপনার মধ্যে আরও চেঞ্জেস আসবে। আর কিছু কিছু চেঞ্জেস, আপনার জীবনের কিছু কিছু চেঞ্জেস আপনাকে একটু শক করবে, ঠিক আছে, একটু আপনার খারাপ লাগতে পারে, বাট এটা আপনার ভালোর জন্যই হবে। ফিউচারে গিয়ে এটা ভালোর জন্য হবে, ফিউচারে আপনি বলবেন যে হ্যাঁ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, ঠিক আছে। একটু টাফ টাইম এখন চলছে আর আগামী দিনেও আসতে পারে, বাট আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকতে। ওকে, ঠিক আছে, লেটস সি, দেখা যাক আরও কি গাইডেন্স বেরিয়ে আসে। নাইট অফ সোয়ার্ডস, খুব তাড়াতাড়ি ডিসিশনস নেন আপনি, যার জন্য অনেক সময় ডিসিশনস আপনার ভুল হয়। ওকে, তাড়াহুড়ো করে নেবেন না, ভালো করে চিন্তা করে নিতে বলা হচ্ছে আপনাকে। মুড সুইংস হয় খুব আপনার, সেলফ কনফিডেন্সে ডাউট রয়েছে, তো সেই জন্য আপনাকে রুট চক্রার মেডিটেশন করতে হবে, সকালে ওঠার চেষ্টা করুন। ওকে, রুট চক্রা আপনার ব্যালেন্স নেই, সেলফ কনফিডেন্স একদম লো, হয়তো নিজের কথা খুলে বলতে পারেন না, বা কোনো স্টেজ পারফরমেন্স বা কোনো স্পিচ আপনি দিতে পারেন না। স্পিচ মানে হচ্ছে কারো সবার সামনে নিজের কথাটা খুলে বলা, আপনি বলতে পারেন না হয়তো। তো সেলফ কনফিডেন্সের এখানে অসুবিধা রয়েছে, মুড সুইংসের অসুবিধা রয়েছে, তো এগুলো ধীরে ধীরে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। একটু চ্যালেঞ্জিং টাইম এখন আমি দেখতে পাচ্ছি, বাট নেক্সট 6 মান্থের মধ্যে আপনার লাইফে একটা ভিক্টরি আসবে, ঠিক আছে। ভিক্টরি মানে ডেফিনেটলি একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি। ওকে, সবাই আপনাকে তখন দেখবে, আপনি সবার সামনে স্পিচও দিতে পারবেন, সবার সামনে কনফিডেন্টলি কথাও বলতে পারবেন, কনফিডেন্টলি একটা জবও থাকবে আপনার কাছে। ওকে, মেরুদণ্ড আপনার স্ট্রং হবে, আর তার সাথে সাথে রুট চক্রাও আপনার টোটাল ব্যালেন্সড হবে। বাট এই 6 মান্থ আপনার জন্য ভীষণ হার্ড, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ট্রান্সফরমেশন আরও আসবে, ঠিক আছে। আরও হয়তো আপনাকে ট্রিগার হতে পারে, মানে ট্রিগার মানে হচ্ছে, ট্রিগার তাকেই বলে, সাপোজ আমাদের মধ্যে একটা ভয় আছে, অন্ধকারকে যদি আপনি ভয় পেয়ে থাকেন, যতদিন না সেই ভয়ে আপনি জয় করছেন ততদিন আপনাকে অন্ধকারে বারবার ভয়ে ইউনিভার্সের তরফ থেকে দেখানো হবে। কেন বলুন তো? কারণ আপনার মধ্যে থেকে সেটাকে পুরোপুরি বার করার চেষ্টা করা হচ্ছে। ওকে, যতদিনে আপনি শিখে যাবেন না অন্ধকারেও এমন কিছু হবে না, ঠিক আছে, আমি ঠিক আছি, এইরকম মেন্টাল স্টেটে যখন আপনি আসবেন তখন আর আপনার ভয় লাগবে না, আর তখন আর আপনাকে এরকম সিচুয়েশনে ফেলাও হবে না। তো এটাকে ট্রিগার বলে। তো আপনার লাইফটা একটু চ্যালেঞ্জিং আমি দেখতে পাচ্ছি ক্যারিয়ার ওয়াইজও, বিকজ সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, দ্য ডেভিল আছে। ওকে, আপনার লাইফে কিছু নেগেটিভ বন্ধুবান্ধব বা নেগেটিভ লোক আসতে পারে,
এই মুহূর্তে যদি কোনো সম্পর্কের মধ্যে যদি নতুন করে আপনি জড়িয়ে যান বা নতুন কোনো প্রপোজাল আসে, সেই সম্পর্কটা কিন্তু ভালো না হওয়ার চান্স এখানে বেশি রয়েছে, ভালো না হওয়ার পসিবিলিটিস এখানে বেশি রয়েছে। তো আপনাকে সিরিয়াসলি না নিতে বলা হচ্ছে, ঠিক আছে। নতুন যদি কোনো রিলেশনশিপে আপনি কেউ যদি আপনাকে প্রপোজ করে, আপনি কিন্তু অবশ্যই যাবেন না, বিকজ সেই সম্পর্কটা আপনার জন্য ভালো হবে না। ওকে, সিরিয়াসলিতে আপনাকে বারণ করা হচ্ছে, মায়ায় জড়াবেন না। আর এখানে হচ্ছে দ্য ফুল। ওকে, সেলফ কনফিডেন্সে ডেফিনেটলি একটু ডাউট রয়েছে। আপনি এক কাজ করতে পারেন, আপনার যদি কথা বলতে অনেক ডাউট হয়, ঠিক আছে, যে কোনো সেক্টরে আপনি জব করুন কি বিজনেস, ওকে, কথা বলা তো মাস্ট। আপনি যদি কথা না বলতে পারেন তাহলে কাজ কী করে হবে? কথা বলা মানে নিজেকে রিপ্রেজেন্ট করা। এই যে আমি যে কথা বলছি, আমি কি করছি? আমাকে রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে। আমি যদি এরকম করে কথা বলতেই পারছি না, তাহলে কি করে হতো? তাহলে আপনারা দেখতেনও না, শুনতেনও না, কিছুই হতো না, ঠিক আছে। তো কনফিডেন্ট বিল্ড আপ করতে আমি অ্যাকচুয়ালি বলেছি যে ওম চ্যান্টিং করবেন ভোরবেলা, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনি করতে পারেন, মিরর, মানে আপনার বাড়িতে যে আয়না রয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবেন, ওকে। আর আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজে আপনার প্রবলেম থেকে থাকে, তো সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে অবশ্যই বেশি করে কথা বলুন, ওকে। সেই ল্যাঙ্গুয়েজে সিনেমা দেখুন। যেরকম অনেক সময় আমাদের প্রবলেম হয় বেসিক্যালি, যেহেতু ইংলিশটা আমাদের মাদার টাং নয়, আমাদের প্রবলেম হয় বলতে, ঠিক আছে। অনেক জায়গা ফাম্বল হয়, ঠিক আছে, এরকম হয়। তো এই জিনিসগুলোকে ঠিক করার জন্য আপনি একটা নির্দিষ্ট টপিকে আলোচনা করতে পারেন নিজের সাথে, ঠিক আছে। এটাকে মিরর এক্সারসাইজ বলা হয়, ভীষণ ভালো হয় ল্যাঙ্গুয়েজের জন্য। এটা সেলফ কনফিডেন্সও এখানে অবশ্যই বাড়ে, ঠিক আছে। ওকে, কুইন অফ পেন্টাকেল, ওয়াও, ভীষণ সাকসেস রয়েছে। অবশ্যই সেলফ কনফিডেন্সের উপর কাজ করুন, নেক্সট 6 মান্থসের মধ্যে ভীষণ ভালো রেজাল্ট। কুইন অফ কাপও আছে এখানে, ঠিক আছে। আপনার লাইফে নেক্সট 6 মান্থের পর, আফটার নেক্সট 6 মান্থ আপনার লাভ লাইফটা ঠিক হবে, ওকে। এটাও আমি বলে দিলাম, এখানে দেখতে পেলাম, তাই। সো লেটস সি, দেখা যাক আপনার জন্য গাইডেন্স কি আসে। একটু হার্ড টাইম আছে বন্ধুরা, আমি প্রে করবো আপনাদের জন্য অবভিয়াসলি, যাতে আপনারা স্ট্রংলি ফেস করতে পারেন এই হার্ড টাইমটাকে। Phase and cycle. There is a beginning within every ending. Illusions are revolve and release. তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা এন্ডিংয়ের একটা বিগিনিং থাকে। তো আপনার লাইফে কিছু ডেফিনেটলি এন্ডিং হবে, ওকে। কিছু লোকের জন্য আমার মনে হচ্ছে আপনি যদি কোনো ব্যাড রিলেশনশিপে ছিলেন, বা একটা কার্মিক কোনো রিলেশনশিপে ছিলেন, বা কার্মিক কোনো ম্যারেজে ছিলেন, আপনার মনে হয় আপনাকে খুব টর্চার করা হয়, সেইখানটা সেটা এন্ড হয়ে যেতে পারে, ওকে। এটা আপনার ভালোর জন্যই হবে। প্রথম আপনার একটু বুঝতে অসুবিধা হবে, কষ্ট হতে পারে, বাট এত বছর ধরে যার সাথে রইলেন তাকে ছাড়তে আপনার কষ্ট হতে পারে, ঠিক আছে। এটা আমি কার্মিক পার্টনার্সদের কথা বলছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই রিলেশনটা আপনার এন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা একটা সাইকেল, একটা ফেজ, এন্ড হয়ে যাবে, বাট তারপর এটা নিউ বিগিনিং অবশ্যই হবে। সো ডোন্ট ওয়ারি। ডাউনলোডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ওকে। আপনাকে এই ইউনিভার্স বা ঈশ্বর, আল্লাহ, জিসাস বা এই যে ট্যারো রিডিংস আপনি দেখছেন, শুধু এই চ্যানেলে কেন, আপনি আরও অনেক চ্যানেল ফলো করতে পারেন, ঠিক আছে। বাট আমি বলবো 2 থেকে 3টে এর বেশি চ্যানেল ফলো করবেন না, বিকজ আপনি জাম্বেল আউট হয়ে যাবেন, ঠিক আছে। পার্সেন্ট হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা করবে। অবশ্যই খুব ভালো যাদের সাথে আপনার রেজোনেট করে সেরকম 2 কিংবা 3টে চ্যানেল আপনি ফলো করুন, তাহলে খুব ভালো গাইডেন্স আপনি পাবেন, ঠিক আছে। আমিও ফলো করি, আমারও কিছু চ্যানেলস আছে যাদেরকে আমার ভালো লাগে, যাদের সাথে আমি রেজোনেট করতে পারি, তাদেরকে আমি এখনও স্টিল নাও ফলো করি, ঠিক আছে। তো ডাউনলোডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এখানে এসছে। তো আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনাকে যেগুলো বলা হচ্ছে। ট্রুথ ইজ বিং রিভলভড, ডিপ ইনসাইটস আর কামিং ফ্রম হ্যাভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রিয়ালম, ঠিক আছে। Heart awakening, awaken to acceptance and divine love, give and receive in balance, okay. আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি এই কার্মিক পার্টনারটা চলে যাওয়ার পরে কিছু ডিভাইন লাভও আসবে, ঠিক আছে। ক্যারিয়ার গাইডেন্স দিচ্ছি, বাট এখানে আপনি বেসিক্যালি কোনো প্রবলেমে, কারোর সাথে কোনো অ্যাটাচমেন্টে বা একটা ব্যাড অ্যাটাচমেন্টে, কার্মিক কোনো সিচুয়েশনে ফেসে আছে, এই সিচুয়েশনটা আপনার লাইফ থেকে আউট করা, এটা আপনাকেই করতে হবে,
আপনাকে করতে হবে আর ইউনিভার্স আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো হেল্প করা এই জায়গা থেকে আপনি যখন বেরিয়ে আসবেন আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে থাকবেন। দেখুন, যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে তাকে আনকন্ডিশনালি ভালোবাসুন, তাহলে আপনি হ্যাপি থাকবেন। তার থেকে এক্সপেকটেশনস কিছু রাখবেন না। এক্সপেকটেশনস রাখলেই আপনি আনহ্যাপি। ওকে, একবার চুপ করে মাথা ঠান্ডা করে ভেবে দেখুন তো যে সামনের মানুষটাকে আপনি ভালোবাসেন বলেই আপনি আনহ্যাপি, দুঃখিত, নাকি তার থেকে এক্সপেক্ট করছেন সেও ভালোবাসবে, সেও সোনামোনা করবে, ঠিক আছে, সেও কল দেবে, ওকে, এর জন্য আপনি আনহ্যাপি। কোনটার জন্য আনহ্যাপি একবার ভেবে দেখুন, ঠিক আছে? দেখবেন সেকেন্ড রিজনটার জন্য আপনি আনহ্যাপি, তো অবশ্যই সেটাকে চেঞ্জ করুন। এখানে হচ্ছে গ্রিন তারা এসছে, সুপ্রিম প্রোটেকশন, ঠিক আছে? তো সুপ্রিম প্রোটেকশন তো আপনার কাছে আছেই। ইউ আর প্রোটেক্টেড, কর্ডস আর বিং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন, ট্রাস্ট। ওকে, কিছু কার্মিক কর্ডস আপনার কাটিং হয়ে যাবে, কর্মা আপনার কিছু রিলিজ হবে, কিছু পেনফুল হতে পারে, বাট নেক্সট 6 মান্থে একটু চ্যালেঞ্জেস থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি শিওর শর্ট বলবো, সুগার কোটেড কথাবার্তা বলে কী হবে, যেটা আসছে সেটা অবশ্যই আসছে। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ঠিক আছে? লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।